আসসালামু আলাইকুম। তিরিং বিরিং রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নাইমা, আমি অনেক ভালো আছি। আর তিরিং বিরিং রান্নায় কেন বললাম, আমার সাথে থাকলে বুঝতে পারবেন যে আমি কেন বলছি তিরিং বিরিং রান্না। তো আজকে আমি ইউটিউব থেকে দেখাই হচ্ছে দুইটা রান্না করব, এখানে দেখছিলাম, তাই ভাবলাম যে আমিও ট্রাই করব। ফার্স্টটা হচ্ছে আমি করলাটা ভাজি করব, আর করলাটা একদম সবুজ থাকবে, সবুজ কালার থাকবে এবং ভাজি করব, ঠিক আছে? সেইভাবে ভাজিটা করব না, কালার যেমন সেমনই থাকবে, আরও বরঞ্চ কালারটা বেড়ে যাবে, ঠিক আছে? যে কালার থাকবে ওর থেকে আরও সবুজ দেখা যাবে। তো এই তো নানিকে বলছিলাম পেঁয়াজ কাটার জন্য, দেখেন এক ঝুড়ি ভর্তি পেঁয়াজ কাটছে, ওইটা দেখাইছি। তো এই যে করলাটাকে লবণ হলুদ পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব, যাতে মানে তিতাটা কম লাগে এবং সবুজ, দেখছেন ওই যে কত সুন্দর সবুজ। তো এটার এবার পানিটা ঝরিয়ে ফেলে দিব আমি। এই তো পানি ঝরানো শেষ, কড়াইটা সুন্দর করে ওয়াশ করে ওটা আবার চুলার উপরে বসিয়ে দেবো। এই তো চুলায় দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো তেলটা আপনাদের ইচ্ছা, সরিষা সয়াবিন অলিভ অয়েল যে যেইটা খান। আমি এই রান্নায় হচ্ছে সরিষার তেল ইউজ করতেছি, সয়াবিন বা অলিভ অয়েল দেবো না। আর অবশ্যই করলা ভাজির মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে আমার মনে হয় করলাটা তিতো কম লাগে। তো আমি এই যে বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এখন একটু নাড়ানাড়ি করব, নাড়ানাড়ি করতেছি আমি। এই তো বেশ খানিকটা একটু নাড়ানাড়ি করি, নাড়ানাড়ি করার পর যখন একটু দেখছেন এই যে বললাম না আমি তিরিং বিরিং রান্না বললাম, এখন এই যে যখন একটু একটু লাল লাল হয়ে যাবে তখন এই যে দিয়ে দেবো হচ্ছে করলাটা। এই দেখেন মানে হালকা একটা স্মেল আসবে, মানে যে পেঁয়াজটা ভাজির ওই সময়টাই করলাটা দিয়ে দিতে হবে, বাস দিয়ে আসিস। কিন্তু দেখেন আমার আন্দাজ তেল কত পরিমাণে বেশি দিছি, এই হলো। তো এই যে রান্না শেষ, করলা ভাজি শেষ হয়ে গেছে, কিন্তু এবার তো ভাত বসানোর কথা মনে ছিল না। অফ ক্যামেরায় চাউলটা ধুয়ে এই যে ভাতটা বসে দিলাম আমাদের পুস্কু পুস্কু রাইস কুকারের মধ্যে। আর দেখেন চাউল ধুইতেছে আমার ভিজে কি একটা অবস্থা, একাকার হয়ে গেছি। তারপর এই যে মশলা আনতে গেছি, ঠিক আছে? মশলা আনতে গিয়ে দেখেন কি করছি আমি, আরেকটা রান্না করব কিন্তু এখন। এই যে আঙুর নিয়ে চলে আসছি, ফ্রিজে মশলা আনতে যে আঙুর নিয়ে আসছি, এবার আঙুর খাওয়া শুরু করে দিছি আমি। এই জন্য তো বললাম যে তিরিং বিরিং রান্না। তো আঙুর খাচ্ছি, আর এই যে তেলের মধ্যে হচ্ছে মশলা দিয়ে এবার হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আবার অনেকটা পরিমাণে। এবার দিয়ে এই যে আর একটু নাড়ানাড়ি করবো, ঝিকি নাড়ানাড়ি করছি আমি। হ্যাঁ, করার পর এই দেখছেন কেমন লাফালাফি করি আমি। এবার একটু দিয়ে দেবো পানি, এবার হলুদ গুঁড়া লবণ মরিচ দিয়ে একটু নেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো খানিকটাক্ষণ। ঢাকা দেওয়ার পর এই যে গরম ছিল প্রচুর, আমি তো একদম ঘেমে টেমে শেষ, সেটাই বলতেছিলাম। তো এই যে আবার এই যে মিষ্টি নিয়ে আসছে একটা আঙুর আনতে যে দেখি কি মিষ্টি আছে, এবার মিষ্টি নিয়ে এসে এবার খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে যখন একটু হয়ে যাবে, পানিটা শুকায়, এই যে তেল উঠে আসবে, তখন হচ্ছে নাড়ানাড়ি করে এই যে এটা হচ্ছে রুই মাছ ভুনা হবে, ওর মধ্যে হচ্ছে রুই মাছটা দিয়ে দেবো আমি, সুন্দর করে একটু নাড়ানাড়ি করে নেব। এই যে নাড়তেছি, এবার দিয়ে দেবো পানি, এই তো দিয়ে দিলাম পানি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হয়ে গেলে এই যে ও একটু উঁচু করে খানিকটা পর 3-4টা কাঁচামরিচ ওর মধ্যে ফালি করা আছে, ওইটা ওর মধ্যে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার দেওয়ার পর আর ছিল মিষ্টি কুমড়া শাক ভর্তা। মিষ্টি কুমড়া শাকটা বরাবরই আমরা রাইস কুকারের মানে প্রেশার কুকারের মধ্যে দিই। তো এই তো দেওয়ার পরে এই যে আমার এদিকে হচ্ছে মাছও হয়ে গেছে। এবার করব হচ্ছে গোসলে যাওয়ার আগে আমার স্কিন কেয়ার, আর এটা সম্পূর্ণই আমার বাসার তৈরি। এটা ছিল টোনার, এটা কেনা আয়ুরের, আর এটা হচ্ছে ফেস প্যাকটা আমার বাসায় তৈরি করা, সেটাই আমি ইউজ করতেছি। এই তো নিয়ে নিচ্ছি, রান্নাবান্না শেষ, গোসলে যাব, এই জন্য একটু স্কিনে ফেস প্যাক নিয়ে নিলাম। এই তো নিয়ে শেষ। তো এবার চলেন রান্নার পুরোটা দেখায়। এই যে মাছ ভোনা, এখানে এই যে সেই শাকের ভর্তা, আর ওইখানে করলা ভাজি। আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের দুপুরে রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।